বাড়ি বা নানু বাড়ি গেলে যতদিন থাকবো ততদিন কি কসর সালাত পড়তে হবে? আচ্ছা, অনেক সময় এখন দাদার বাড়ি কিন্তু নিজের বাড়ি না, কিন্তু বাবার বাড়ি নিজের বাড়ি, তাই না? দেখা যাচ্ছে যে সেখানে চাচারা থাকেন, বাবা আর সেখানে কোনো জমি জমার মালিক নন। তো সুতরাং সেক্ষেত্রে আমরা যদি এভাবে ধরে নেই যে দাদুর বাড়িটা সেখানে আমাদের আর কোনো জমি নেই, আমার বাবা মায়েরও নেই, আমারও নেই, তাহলে এটা ভিন দেশ অথবা ভিন্ন জনপদ হিসাবে গণ্য হবে। ইস্তিতান অর্থাৎ নিজের স্বদেশ, নিজের আবাস হিসাবে, এটা অ্যাকোমোডেশন হিসাবে গণ্য হবে না। আর নানু বাড়ি সবসময়ই মানে নিজের আবাস হিসাবে কখনোই গণ্য হবে না। ফলে দাদু বাড়ি নানু বাড়ির যদি এই তারজটা থাকে যে সেখানে ইস্তিতান নেই, ইস্তিতান আমার মনে হয় আপনারা জানেন, সেটা হচ্ছে আমার যদি মালিকানাভুক্ত কোনো বাড়ি থাকে, 10টা জেলায়ও যদি থাকে, তাহলে ওই 10টা জেলায় আমার কিন্তু কসর করা যাবে না, কারণ নিজের বাড়িতে গিয়ে কখনো কসর হবে না। এটাই হচ্ছে ইস্তিতান। নিজের বাড়ি যাওয়া মানে ইস্তিতান, মাউতেন, নিজের বাড়িতে যাওয়া। তো এটা যদি নিজের বাড়ি না হয় তাহলে আপনি কসর করতে পারবেন, তবে যতদিন থাকবেন ততদিন। এটা একটা বড় ইখতিলাফি মাসালা। উলামায়ে কেরামের মধ্যে খুবই শক্তিশালী একটা মত আমাদের প্রিয় একজন শায়েখ ডক্টর মোহাম্মদ বিন মাহমুদ আল মুখতার আশ-শানকিতি, তিনি উচ্চ উলামা পরিষদের সদস্য ছিলেন, মাদিনা ইউনিভার্সিটিতে দীর্ঘদিন তিনি শিক্ষক ছিলেন, আমারও 3 বছরের শিক্ষক ছিলেন। তো তিনি এক্ষেত্রে 4 দিনের, একজন লোক সফরের সর্বোচ্চ সীমা 4 দিনকে তিনি প্রাধান্য দিয়েছেন, এবং এক্ষেত্রে তিনি অনেকগুলো দলিল নিয়ে এসেছেন। আমি সেই বিশ্লেষণ আর যাব না। দ্বিতীয় মতটা হচ্ছে কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 19 দিন। আবার কারো কারো মতে যদি কেউ সফরের নিয়তটা কন্টিনিউ করে, তাহলে যতদিন থাকবে ততদিন সফর নিয়তে যদি তিনি থাকেন তাহলে তার কসরটা বলবৎ থাকবে। কিন্তু তিনি যদি কোনো কারণে, যেমন 4 দিন বা তার বেশি থাকার সময় তিনি ইকামতের নিয়তটা করে ফেলেন, তাহলে তিনি আর কসর করতে পারবেন না। তো ফলে আমরা মনে করি যে একজন ব্যক্তি যদি একটা জায়গা দীর্ঘদিন থাকার একটা মনোবাঞ্ছা নিয়ে যান, তাহলে তিনি ইকামতের নিয়তই করে ফেলেন, এটা তার জন্য সবচেয়ে বেটার। সব দিক বিবেচনা করে আমরা এটাই পরামর্শ দিচ্ছি। অবশ্য সে অধিকার তাদের আছে যারা মনে করে যে আপনার নিয়ত লাগবে না, যত দিন ইচ্ছা আপনি থাকলেন সফরে, এটা সফর হবে। 6 মাস থাকলে 6 মাস, 1 বছর থাকলে 1 বছর, 2 বছর থাকলে 2 বছর, এরকম মতো আমাদের ওলামায়ে কেরামের মধ্যে আছে। আমি সে মতটাকে শক্তিশালী মনে করি না, ফলে সেটাকে আমি রেকমেন্ড করব না। তবে তাদের প্রতি আমাদের সহিষ্ণুতা, সহনশীলতা থাকবে। যদি কেউ সেটা মনে করে আমল করেন, আমাদের তো করার কিছু নেই। আমরা যেটা রাজেহ, যেটা শক্তিশালী, সেটাই বলবো আপনাদেরকে করতে, এবং আমরাও সেটা আমল করব। আচ্ছা।